আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। দশম শ্রেণী ইংলিশ ফার্স্ট পেপার বই 2025 নতুন বই তোমাদেরকে যেটি দেওয়া হয়েছে ইংলিশ ফর টুডে। তো আজকে হচ্ছে তোমাদের লেসন 3 দেখবো, হচ্ছে ইউনিট 2 এর, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জের। তো লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু, যে লেসনটা দেওয়া আছে। তো এখান থেকে আজকে আমরা শুরু করব 15 এবং হচ্ছে 16 নম্বর পেজের সমাধান দেখবো আজকে, ঠিক আছে, বাংলা অনুবাদ সহ। আচ্ছা, এখানে দেখো লেসন 3 মানে পার্ট 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট মানে হচ্ছে মানুষ এবং জলবায়ু। তো শুরুতে দেখো এ নাম্বারে আমাদেরকে বলছে যে ডিসকাস, মানে হচ্ছে আলোচনা করো দ্য কোশ্চেন, এই কোশ্চেনগুলোর ইন ফ্রেজ মানে জোড়াই এই কোশ্চেনগুলো আলোচনা করো। তো প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে আমাদের এক নাম্বারে দেখো, ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট? ইফ দ্য আনসার ইয়েস ইজ ইয়েস, যদি আনসারটা বা উত্তরটা হয় ইয়েস বা হ্যাঁ, তো এক্সপ্লেন হাউ। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্লেন করো, মানে এটা আসলে কীভাবে হলো আর কি। ঠিক আছে, তো এটা আমাদেরকে বলছে যে মানুষ জলবায়ু প্রভাবিত করতে পারে। যদি উত্তর হা হয় তাহলে ব্যাখ্যা করবেন কিভাবে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্ন আমাদেরকে করছে, আচ্ছা প্রথম প্রশ্নটার উত্তরটা আমরা প্রথমে দেখে নিই। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা কি বলছে আমাদেরকে, মানুষ জলবায়ু প্রভাবিত করতে পারে। তো যদি উত্তরটা হা হয় ব্যাখ্যা করবেন কিভাবে হয়। ঠিক আছে, তো আনসারটা হচ্ছে এভাবে দিবা, এস humans ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট। human, আমি একটু বড় করে দিচ্ছি। তো তুমি হচ্ছে আনসারটা লিখবা ইয়েস, humans ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট। human activities such as burning fossil fuels তো ফর এনার্জি। ঠিক আছে, তো ডিফরেস্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস রিলেস এবং গ্রিন হাউস গ্যাস লাইক ক্যারাবেন, আচ্ছা ডায়োক্সাইড এবং মানে কার্বন ডাইঅক্সাইড যেটা সিওটি, ঠিক আছে, অ্যান্ড মেথেন, ঠিক আছে, সিএস ফোর যেটাকে আমরা বলি, ইনটু দ্য অটো আচ্ছা অটোমোস্ফার। ঠিক আছে, দিস গ্যাস ট্রাপ হার্ট লিডিং টু গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কজিং রেজিং। ঠিক আছে, এবং টেম্পারেচার এক্সট্রিমি ওয়েদার ইভেন্টস অ্যান্ড চেঞ্জ ইন ন্যাচারাল ইকোসিস্টেম। তো এই উত্তরটুকু তুমি হচ্ছে লিখে দিবা প্রথম প্রশ্নটা। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্ন আমাদেরকে করা হয়েছে, হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস আর রেসপন্সিবলি ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অটোমসফ্রস। তো এখানে আমাদেরকে বলছে যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য মানুষের কোন ক্রিয়াকলাপ দায়ী। তো আনসারটা আমরা দেখি কোন ক্রিয়াকলাপটা দায়ী। তো তুমি হচ্ছে আনসারটা দিবা যে সাম হিউম্যান অ্যাক্টিভিটিস রেসপন্সিবলি ফর ইনক্রিজিং সিওটি মানে কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অটোমসফিয়ার ইনক্লুড কি কি, যেমন এই তিনটা কারণ লিখতে পারো, যে বোরিং ফসিল ফুলস ফর ইলেকট্রিসিটি হ্যাটিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, এবং ডিফরেস্টেশন হুইচ রিডিউস দ্য নাম্বার অফ ট্রিজ দ্যাট অ্যাবসর্ব সিওটি মানে কার্বন ডাইঅক্সাইড। আরেকটা দিতে পারো যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস সাচ এস সিমেন্ট প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, এই তিনটা কারণ হচ্ছে দিয়ে দিবা। আচ্ছা, তারপর থার্ড যে প্রশ্ন আমাদেরকে করা হয়েছে, হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট মানে কিভাবে গাছ আমাদের পরিবেশ রক্ষা করতে সাহায্য করতে পারে। এটা কিভাবে, আমরা যে উত্তরটা দেখি 3 নাম্বারটা। তো তুমি হচ্ছে দিবা হচ্ছে টিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট ইন সার্ভাল ওয়েজ মানে যেভাবে হচ্ছে আমাদের এই গাছগুলো হচ্ছে আমাদের অর্থাৎ পরিবেশগুলো করতে পারে, রক্ষা করতে পারে। তো একটা পয়েন্ট দিতে পারো হচ্ছে অ্যাবসর্বিং কার্বন ডাইঅক্সাইড ডুরিং এবং ফোটো নেতিস। ঠিক আছে, নেতিসিস রেডিং, আচ্ছা রেডিউসিং দ্য গ্রিন হাউস ইফেক্ট একটা, এবং দিতে পারো প্রোভাইডিং অক্সিজেন হুইচ ইজ এসেন্টিয়াল ফর উমেন অ্যান্ড অ্যানিমাল লাইফ এবং প্রিভেন্টিং সোল এডিশন অ্যান্ড ইমপ্রুভিং সোল কোয়ালিটি। এই তিনটা হচ্ছে কারণ দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের শেষ। এখন হচ্ছে আমরা সরাসরি পেসেজে চলে যাব। তো তোমাদের এখানে বলেছে নাও রিড দ্য টেক্সট, এই টেক্সটটা পড়ো এখন। তো ভ্যালু অ্যান্ড ফাইন্ড আনসার, আনসারগুলো খোঁজার চেষ্টা করো টু দ্য এভ কোশ্চেন, নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে, আনসারগুলো খোঁজার চেষ্টা করো এই টেক্সটটা পড়ে। তো চলো আমরা হচ্ছে শুরু করি। তো এখানে আমাদেরকে কি বলছে দেখি, humans can neither change the sun's
radiation nor the Earth's orbit around around the sun. এখানে আমাদেরকে বলছে যে মানুষ সূর্যের বিকিরণ বা সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে পারে না, but the can control the increases in the amount of greenhouse gas and its effect on the atmosphere. কিন্তু তারা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি এবং বায়ুমণ্ডলে এর প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. কেবলমাত্র গত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডে ঘনত্ব উদ্বেগজনিতভাবে বেড়েছে এবং এর জন্য আমরা মানুষ দায়ী হতে পারি। দ্য মেইন কজ মানে প্রধান কারণ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বুরিং অফ ফসিল ফুয়েলস। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো। Since the end of the 9th century, industrial activities increased rapidly, giving rise to many factories. ঊনবিংশ শতাব্দীর শেষের দিক থেকে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পায় এবং অনেক কারখানার জন্ম দেয়। These factories recorded energy which was produced through the combustion of coal. এসব কারখানার শক্তির প্রয়োজন হতো যা কয়লার দহনের মাধ্যমে উৎপাদিত হতো। Beside coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our house, run cars and airplanes, or to produce electricity. কয়লা ছাড়াও খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো শক্তির অন্যান্য উৎসগুলি আমাদের গরম করত এবং গাড়ি এবং বিমান চালানো বা বিদ্যুৎ উৎপাদন করতে পুড়িয়ে দেওয়া হয়েছিল। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. আজকাল প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপসারিত তেল পোড়ানো হয়। Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air. প্রতিবার একটি জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হয় এবং এটি বাতাসে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। Therefore, it is clear that more and more greenhouse gas like carbon dioxide are being generated worldwide by humans. অতএব এটা স্পষ্ট যে কার্বন ডাই অক্সাইডের মতো আরও বেশি গ্রিনহাউস গ্যাস বিশ্বব্যাপী মানুষের দ্বারা তৈরি হচ্ছে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. তাছাড়া আমরা বন উজাড় করে গ্রিনহাউস প্রভাবকে শক্তিশালী করছি, যার অর্থ গাছ কেটে ফেলা। Every year, enormous areas of forest are destroyed by
people to obtain out and to clear reason for meaning and create pressure. প্রতি বছর কাঠ সংগ্রহের জন্য এবং খনির জন্য এলাকা পরিষ্কার করতে এবং চারণভূমি তৈরি করার জন্য মানুষ বনের বিশাল এলাকা ধ্বংস করে। This loss of the forest cause dual problems. বনের এই ক্ষতি দ্বৈত সমস্যার সৃষ্টি করে। Trees that are burned up releases large volume of carbon dioxide gas into the air. যে গাছগুলো পুড়ে যায় সেগুলো বাতাস প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দেয়। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest. অন্যদিকে যেহেতু বন বায়ু থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবর্তিতে অক্সিজেন সরবরাহ করে, তো আমরা যখন বন পরিষ্কার করি তখন আমরা কার্বন ডাইঅক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডারও ধ্বংস করি। ঠিক আছে, তো এগুলো তোমাদের ইংলিশের অর্থাৎ বাংলা অনুবাদ সহ আমরা পড়লাম। তো এরপর হচ্ছে আমাদের এখানে ট্রু এবং ফলস রয়েছে 5টি, এগুলো হচ্ছে আমরা আনসারগুলো দেখব। তার আগে তোমাদের যারা দশম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট। তো এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তো সেখানে আসার পর তুমি হচ্ছে এসএস ফিশার স্কুলের ওয়েবসাইটে এখানে চলে আসবা এবং এখান থেকে তোমরা হচ্ছে এই যে ক্লাস 10 লেখা সেখানে ক্লিক করবা। যারা হচ্ছে তোমরা ক্লাস 10-এ তোমাদের হচ্ছে বিজ্ঞানে রয়েছে, ক্লাস 10-এর বিজ্ঞানীকে সিলেক্ট করবা। আর যারা ব্যবসা রয়েছে, ব্যবসা শাখা বা হচ্ছে মানবিক শাখায় রয়েছে, মানে 2025-এ তোমরা হচ্ছে নিচেটা সিলেক্ট করবা। ঠিক আছে, তো সাপোজ দিলাম তুমি ক্লাস 10-এ ব্যবসা বা মানবিকে রয়েছে, যে কোনো একটা রয়েছে, তো এখানে সিলেক্ট করবা। দেন হচ্ছে এইভাবে কিন্তু তোমাদের এখানে চলে আসবে। তো এই ডেমো ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো এবং কেন কোর্সটা প্রয়োজন এবং ভর্তি হওয়া কেন প্রয়োজন এবং ক্লাস 10-এর সকল শিক্ষকদের তালিকা এখানে থেকে হচ্ছে দেখতে পাবা এবং কে কোন বিষয় তোমাদেরকে পড়াবে, এখানে বাংলা কোন কোন শিক্ষক তোমাদের পড়াবে, ইংলিশ কোন কোন শিক্ষকগুলো পড়াবে, ঠিক আছে, এবং তোমাদের হচ্ছে গণিত কোন কোন শিক্ষক পড়াবে, আইসিটি কোন কোন বিষয় বা বিজ্ঞান কোন কোন স্যাররা বা শিক্ষকরা পড়াবেন এখানে কিন্তু দেওয়া আছে। আর প্রতি বিষয় কিন্তু একাধিক শিক্ষক রয়েছে, এগুলো হচ্ছে দেখতে পাবা এবং তাদের পরিচয়পত্র সহ এখানে দেওয়া আছে। তোমরা জানো কিন্তু বেশিরভাগই কিন্তু এসএস ফিশার স্কুলের বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট তোমাদেরকে হচ্ছে ক্লাস নেবে এবং একই সাথে হচ্ছে তো তোমাদের যে কোর্সের সিলেবাস সংক্ষিপ্ত, যেহেতু তোমরা 26 সালে পরীক্ষা দিবা, সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের, তো সে অনুযায়ী কিন্তু এনসিটিভি কর্তৃক যে সিলেবাসটা সেখান থেকে সহজে ডাউনলোড করতে পারবা। আর এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছ কী কী বিষয় তোমাদেরকে পড়ানো হবে এবং একই সাথে কোর্স সম্পর্কিত যদি আরও বিস্তারিতভাবে জানতে চাও তাহলে কিন্তু এখানে নিচে দেওয়া আছে কোর্সটি কীভাবে করবো, এখানে ক্লিক করে করে দেখতে পাবা। ঠিক আছে, ক্লাস কবে থেকে শুরু বা কোর্স ফিট আসলো কীভাবে পরিশোধ করবো। আচ্ছা, তোমাকে যেটি করতে হবে এখানে লেখা আছে ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করবা এবং ফোন নাম্বার দিবা। ঠিক আছে, তো তুমি হচ্ছে ভর্তি শুরুতে হয়ে যেতে পারো এবং পরবর্তী সময়ে তোমাদের হচ্ছে যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আগে ভর্তি হও, যে একটা ফোন নাম্বার দাও তোমার বা তোমার অভিভাবকের যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে। ফোন নাম্বারটি দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাও, এখানে ক্লিক করবা। দেন হচ্ছে ফোন নাম্বারটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপি বসিয়ে তোমার তথ্য দিয়ে এবং হচ্ছে তোমার পাসওয়ার্ড দিয়ে সব কিছু দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা এবং পরবর্তী সময় তোমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তুমি হচ্ছে যে কোর্সটা এনরোল করতে চাও এটা কিন্তু সহজে এনরোল করতে পারবা। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বলছে রিড দ্য স্টেটমেন্টস ভ্যালু অ্যান্ড সি ইফ দ্য ইয়ার ট্রু অর ফলস। যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এগুলো থেকে কোনটা ট্রু এবং ফলস, সত্য এবং মিথ্যা। ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, সেটা কারেক্ট ইনফরমেশন দিতে বলছে। তার মানে যদি সত্য হয় তাহলে ট্রু লিখলেই হয়ে যাবে, আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আবার কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে। তো চলো এই বি নাম্বারটার আনসার আমরা দেখি। তার আগে আমরা দেখি কী কী প্রশ্ন আমাদেরকে করেছে এখানে। ঠিক আছে, একটু খেয়াল করো ভালোভাবে। দেখো প্রথম যে প্রশ্ন করেছে যে ফসিল ফুয়েলস আর বর্নেড অ্যাট দ্য অ্যালার্মিং রেট টু ডু ইন্ডাস্ট্রিয়েশন। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে আমাদেরকে বলছে এখানে শিল্পায়নের কারণে জীবাশ্ম জ্বালানির উদ্বেগজনক হারে পোড়ানো হয়, এটা কি সত্য নাকি মিথ্যা? তো আনসারটা আমরা যদি দেখি, আনসারটা হবে তোমাদের এখানে ট্রু হবে। প্রথম প্রশ্নটার উত্তরটা কি হবে? ট্রু হবে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড প্রশ্ন, কোল ইজ দ্য অনলি ফুল ইউজড ফর জেনারেটিং এনার্জি। এটা কি বলছে? কয়লা হলো একমাত্র জ্বালানি যা শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, এটা কিন্তু ফলস হবে।
ফলস কেন হবে? কারণ কয়লা দিয়ে একমাত্র কিন্তু জ্বালানি ব্যবহার করা বা উৎপাদন ব্যবহৃত হয় না, অন্য কিছু আছে। তো ফলস হবে। তো কারেক্ট আনসারটা কি হবে 2 নংয়ের? তো তুমি দিবা যা দ্য টেক্সট মেনশন দ্য দ্যাট বিসাইডস কুল আদার সোর্স অফ এনার্জি লাইক মিনারেল ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর অলসো প্রোনেট ফর হিটিং রানিং এবং ফিজিক্যাল আচ্ছা বেসিস অ্যান্ড প্রোডাক্ট আচ্ছা প্রোডিউসিং ইলেকট্রিভিটি, এগুলো দিয়েও কিন্তু তোমাদের হচ্ছে শক্তি উৎপাদন হয়। আচ্ছা, থার্ড প্রশ্ন আমাদেরকে বলছে এট প্রেজেন্ট নেল 85 মিলিয়ন ভ্যালিস অফ ক্রিড ওয়েল আর ইউজড উইকলি। তাই আমাদেরকে বলছে যে বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপসারিত তেল ব্যবহার করা হয়। এটা ফলস হবে। এখানে কি হবে? দ্য টেক্স স্টেট অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলিস অফ ক্রিড ওয়েল আর বর্নেট ডেইলি নট উইকলি। ঠিক আছে, এটা কিন্তু ডেইলি মানে প্রতিদিন হবে, নট উইকলি। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে উইকলি দিছে, মানে সাপ্তাহের কথা বলছে, সাপ্তাহের হবে না, এটা কি হবে? ডেইলি হবে, মানে প্রতিদিন। 85 মিলিয়ন ব্যবহার হয় প্রতিদিন আর কি। আচ্ছা, তারপরে বলছে আমাদেরকে ডিফরেস্টেশন ইজ কজড বাই নেচার। এটার মানে কি? যে প্রকৃতির কারণে বন উজাড় হয় না, প্রকৃতির কারণে না, এটা মানুষের কারণেও হয়। তো আনসারটা কি হবে? এটা ফলস হবে। তো কারেক্ট আনসার দিবা দ্য টেক্স কেয়ারলি মেনশন দ্যাট ডিফরেস্টেশন ইজ কজড বাই উমেন্স। মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফর পারপাস লাইক অপটিমিং ওয়াট মেনিং অ্যান্ড ক্রিয়েটিং পোস্টার ল্যান্ড। অ্যান্সারটুকু দিয়ে দিবা। দেন হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, দেন ফরেস্ট হেল্প কনসাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফ্রম দ্য ইয়ার, অর্থাৎ বন বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস করতে সাহায্য করে। এটা কিন্তু 2 হবে, শুধু 2 লিখে দিবে 5 নাম্বারটা। ঠিক আছে, তো যাই হোক আমাদের 2 ফলস শেষ। এরপর হচ্ছে তোমাদের ম্যাচ দ্য মিনিং ইন কলম বি অ্যান্ড দ্য ওয়ার্ডস ফ্রিজ ইন কলম বে। কলমের সাথে কলম বিটা আমাদের ম্যাচ করতে বলা হয়েছে। তো চলো এটা হচ্ছে আমরা ম্যাচ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ম্যাচ করবা। তো অ্যান্সারটা হচ্ছে তুমি এইভাবে ম্যাচ করে দিতে পারো। যেমন তোমার এর সাথে হবে সানস রেডিশন, এর সাথে হবে এ নাম্বারটা এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড। ঠিক আছে, তার মানে আমাদের উত্তরটা এভাবে কোনটার সাথে হবে? এই প্রথমটার সাথে প্রথমটা হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি আমাদের কোনটা হবে? ফসল ফ্লান্স, এটার সাথে আমাদের কোনটা হবে? ডি নাম্বারটা হবে। ঠিক আছে, ফসল ফ্লান্স ডি নাম্বারটা হবে। নন অর্থাৎ রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, তার মানে আমাদের দ্বিতীয়টার সাথে কোনটা হবে? এই যে এটা ডি নাম্বারটা হবে। ঠিক আছে, মিলিয়ে নাও। এবং তারপরে হচ্ছে আমাদের 3 নাম্বারটার সাথে কোনটা হবে? কম্বাসন অফ কোলস, এটার সাথে হবে জি নাম্বারটা, যে বোরিং অফ কোল ইউজুয়ালি। ঠিক আছে, এটার সাথে হবে। এবং 4 নাম্বারটা হবে আমাদের ক্রুড অয়েল, এটার সাথে এফ নাম্বারটা ন্যাচারালি ওয়াকেরিং। ঠিক আছে, এটার সাথে হবে। এবং 5 নাম্বারটার সাথে হবে র ম্যাটেরিয়ালস, এটার সাথে হবে সি নাম্বারটা এ বেসিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, এটা হবে। এবং 6 নাম্বারটা হবে ডিফরেস্টেশন, এটার সাথে হবে ই নাম্বারটা ইন্টারন্যাশনাল অর্থাৎ ডিস্ট্রাকশন। ঠিক আছে, রিমেম্বার, এটার সাথে হবে আমাদের 6 নাম্বারটার সাথে হবে ই নাম্বারটা। দেন হচ্ছে তোমাদের সাথে 7 নাম্বারটার সাথে হবে আচ্ছা ফটোসিনথেসিস, এটার সাথে হবে বি নাম্বারটা দ্য প্রসেস ইউজড বাই প্ল্যান্টস, এটা হবে 7 নাম্বারটার সাথে হবে বি নাম্বারটা। ঠিক আছে, এখানে 7 নাম্বারটার সাথে হবে আমাদের এই যে বি নাম্বারটা হবে। আচ্ছা, এরপরে আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি। ডি নাম্বারে রাইট এ লেটার, একটা লেটার লেখো টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর অর্থাৎ কানেক্টিং অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর এরিয়া এবং ডিসক্রাইব হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট, অলসো সাজেস্ট হোয়াট অ্যাকশন কুড বি টেকেন টু স্টপ কাটিং ডাউন ট্রিজ, ফলো দ্য ক্লাস বিলো। তো আমাদেরকে বলছে যে আপনার এলাকায় বা তোমার এলাকায় ক্রমবর্ধমান বন উজাড়ের বিষয়ে আপনার উদ্বেগ প্রকাশ করে একটি সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লিখুন এবং বর্ণনা করুন কিভাবে বন উজাড় আপনার পরিবেশ পরিবর্তন করেছে এবং গাছ কাটা বন্ধ করতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তার পরামর্শ দিন নিচের সূত্র অনুসারে এগুলো ব্যবহার করে। ঠিক আছে, আমাদেরকে বলছে যেমন দিয়েছে ডেঞ্জার্স কাস্ট বাই ডিফরেস্টেশন, মানে হচ্ছে বন উজাড়ের ফলে সৃষ্ট বিপদ। ঠিক আছে, এবং ইন কেসেস অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অটোমোস্ফিয়ার আচ্ছা অ্যাটমসফিয়ার, তো এখানে আমাদেরকে বলছে যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি গ্রিনহাউস প্রভাব। ঠিক আছে, এবং বন উজাড়ের বিরূপ
প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং বন উজাড় বন্ধ করার জন্য একটি কর্ম পরিকল্পনা করা। মানে এর আলোকে একটা হচ্ছে আমাদেরকে লেটার লিখতে বলছে। তো এটা কিভাবে লিখবা, একটা নমুনা লেটার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করো, তো এখানে এইভাবে লিখতে পারো তুমি। প্রথম হচ্ছে তোমার নামটা দিবা, ঠিক আছে। ধরলাম তোমার নাম এমডি রাশেদ, ঠিক আছে, রাশেদ দিলা, এমডি রাশেদ, এবং তোমার ঠিকানা দিলাম। দিতে পারো হচ্ছে যে যেমন টাঙ্গাইল, ঢাকা, বাংলাদেশ এভাবে দিতে পারো, অথবা তোমার হচ্ছে ঠিকানাটা দিবা এবং তোমাদের সিটি কোডটা দিবা, ঠিক আছে। সিটি কোড অথবা পোস্টাল কোড দিয়ে তারিখটা দিয়ে দিবা। আচ্ছা, তারপর হচ্ছে দিবা দ্য এডিটর, নিউজ পেপারের নাম। দ্য এডিটর দিতে পারো, দ্য এডিটর নিউজ পেপার, যেমন প্রথম আলো লিখতে পারো বা দৈনিক কালের কণ্ঠ লিখতে পারো, যে কোনো একটা দিতে পারো। এবং তাদের একটা ঠিকানা দিলা ঢাকা, ঢাকা বাংলাদেশ, ঠিক আছে, এবং সিটি এবং পোস্টাল কোড দিতে পারো। তো যাই হোক, এরপর হচ্ছে সাবজেক্টটা দিবা, যে কানেক্টিং অ্যাবাউট গ্রোয়িং ডিফারেন্সিয়েশন ইউর এরিয়া, ঠিক আছে। তো ডিয়ার স্যার বা ম্যাডাম, তো তুমি হচ্ছে ডিয়ার স্যারই ব্যবহার করবা এবং এখান থেকে লেখা শুরু করবা যে I am writing to express my deep concern about the alarming rate of deforestation occurring in our area. It is becoming increasingly evident that the removal of trees is having a detrimental impact on both the environment and the community, ঠিক আছে। তো তারপর হচ্ছে বাকি অংশগুলো এখানে লিখতে পারো। তো তুমি চাইলে আরও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটুকু হচ্ছে বাকিটুকু লিখবা, এবং বাকিটুকু লেখার পর তুমি হচ্ছে কী করবা, এখান থেকে লিখবা আবার আই হোপ দ্যাট মাই কানেক্টিংস উইল বি টেকিং সিরিয়াসলি অ্যান্ড দ্যাট স্টেপস উইল বি টেকিং টু হেল্প ডিফরেস্টেশন অ্যান্ড প্রিসার্ভিং আওয়ার এনভায়রনমেন্ট। তো থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ইম্পর্টেন্ট ম্যাটার। তো সিনসিয়ারলি, তো তোমার নামটা লিখে দেবা, শেষ। তো এই ছিল দশম শ্রেণীর জন্য আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন 4 থেকে শুরু করবো, দ্য ওয়েল অফ সাইকেলিং, এখান থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।